দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআনের কর্মী তালাশ করার জন্য, দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই কও না, হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তুমি মনে হয় গরম, তুমি মনে হয় গরম, আমি তোমার সালামের উত্তর দেইনি, উটের দুধও দেব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলো, অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি মালটা কে? এই জন্য ইসলামে আন্দোলন যারা করে তারা কিন্তু আসে আগে আপনার পরিচয় দেয়, ভাই আমি অমুক, আমি এই করি এই করি, পরিচয় দেয়, পরিচয় দিতে হবে তো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর ফারুক কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই আয়াতের বাংলা অর্থ কি ভাই রে? যাকে তাকে জাতির পিতা কন্যা ভাই। এখানে আল্লাহ বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আমরা যদি মুসলমান হই, সত্যিকার অর্থে আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। তাহলে শেখ মুজিবর কি? আসলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুই পাকিস্তান আমরা একত্র থাকা অবস্থায় ভারত চিন্তায় পড়ে গেল, যে কোনো সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্র হয়ে যদি ধরে, একটা নেংটির বাচ্চাও থাকতে পারবে না। জোরে কোন কথা দেখতে, ওরা তখন চিন্তায় পড়ে গেল, এই দুই পাকিস্তানকে ভাগ করা লাগবে। এই জন্য আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী করুক। আমি দাদাকে যখনই বলতাম, দাদা 71 সাল গন্ডগোলের বছর, আমি যখনই আমার দাদাকে বলতাম, দাদা 71 সাল গন্ডগোলের বছর, আমি কেন 71 সাল যুদ্ধ, এই কিসের যুদ্ধ, এই তুই কি বুঝিস? আমরা দুই ভাই একত্র থাকবার চাইছিলাম, কিন্তু ওই শালা ভারত আমাকে এর মধ্যে গন্ডগোল লেগে দিল। আমি বললাম, এই গন্ডগোল কার মাধ্যমে? ওরা গোটা বাংলাদেশ খুঁজে দেখলো কাক দিয়া এই কাম করা যায়। উতুল্লিম বাদা জালিকা জানি, আরবি কোরআনের আয়াত কেছি, বাংলা কমো না, পরে বুঝা নেবেন, বুঝিয়া নেবেন। হ্যাঁ, দেশ স্বাধীন হচ্ছে। স্বাধীন যদি হয় তাহলে সার্বময় ক্ষমতা ভূমধ্য বাংলাদেশের উপরে ভারতের চোখ রাঙ্গানি বাংলার মুসলমান সহ্য করবে না। বলে কোন কথা ঠিক করে কথা বলে। এই পরশুদিন মোদী কি কয়েছে, যে ভারত যদি সহযোগিতা না করত তাহলে বাংলাদেশ নাকি স্বাধীন হতো না। আমাদের কাছে সূরা নসর আছে না নাই? এজরকন আছে না নাই? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মুসলমানের প্রত্যেকটা বিজয় ভারতের সাহায্য নয়, আমেরিকার সাহায্য নয়, আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা গেছিল 71 সালে বিজয়ের মধ্যে একটু সন্দেহ ছিল। এই যে 24 সালে বুঝতে পারতেছেন না। আমি দিনের বেলা যেখানে ওয়াজ করলাম পীরগঞ্জ, আর কলজা ভরে গেছে ভাই। সর্বপ্রথম এই বাংলাদেশের স্বৈরাচারকে পতন করার জন্য হাত বাড়াইয়া জীবন দিয়েছে, তার নাম হলো আবু সাইদ, ওর বাড়ি হলো পীরগঞ্জ। অথচ হাসিনার শ্বশুর বাড়ি কথা খায় না, খাপে খাপ মমতাজের বাপ। আমি চিন্তা করলাম, কেরি কোন জায়গাটা কি হলো? আর কেমন মার সুরা মুলকের দুটা আয়াতে তাফসীর শোনেন, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমি হলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসার বলে, আসল না নকল? আপনার বলেন তো, ওমর ফারুক কি নকল? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর। সেই উমরকে বলতেছে আসল না নকল?
ওমর ফারুক বলে রাখাল মুসলমান মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান জীবন দিবে কিন্তু বাতিলের কাছে সাহায্য চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আসল মুসলমান জীবন দেয়নি, জোরে কোন দেয়নি? মতিউর রহমান নিজামীকে উকিল বলতেছে আপনি একটা ইসলামী আন্দোলনের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি আপনার ফাঁসি মাফ করে দিবি। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। নিজামী সাহেব বললেন এ উকিল, এই সময় তুমি আমার মুখে হাসি ফুটাই দিলে। উকিল বলে হাসির কি বললাম? নিজামী সাহেব বলতেছে তাহলে শোনো, স্বাধীনতার পর থেকে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ারত থাকতে নিজেই মরে যায় তাদের কাছে ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চায় না, কারণ ইমানদার জানে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, চাইতে হবে একমাত্র কার কাছে? এমনি 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 বিয়ে না করে কবেন আল্লাহ আমাকে একটা পুত্র দাও। দেখেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আল্লাহর গোলামি না করে আল্লাহর কাছে সাহায্য চাইলে হবে না। বাংলাদেশে অনেক লোক আছে জান্নাত চাই, অতই সোজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আল্লাহর গোলাম হও তারপরে জান্নাতে যাও। জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করে দেখেন। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। রাষ্ট্রপতির কাছে দরখাস্ত যদি না লেখেন তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় কে রে, পাগলা নাকি? ফাঁসি হবি মৃত্যু হবি না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি, রাখাল চোখের পানি বের করে বলতেছে ভাইজান মসজিদের সামনে কাতারে গেলে হযরত উমরকে দেখা যাবে, কিন্তু আমি একজন সাধারণ রাখাল, আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। উমর ফারুক বলে কেন পাও না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর ভিতরে আমি একটা রাখাল কেমনে দাঁড়াই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি, আর মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমার বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনার খেড়ের মধ্যে বসে ওয়াজ শুনতেছেন? আমি দামি আপনারা কম দামি? এটা কখনোই মনে করবেন না। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, শুধুমাত্র তাকওয়া তাকওয়া। দেখছেন ভাইজান? রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ি যাচ্ছি না। উমর ফারুক বলে কেন বাড়ি যাবা না? বলে বাড়িতে যদি যাই আর সামনে কাতার যদি ফজরে না পাই। ওমর ফারুক বলেন তাহলে তুমি কি করবা ভাই? রাখাল বলতেছে এশার নামাজ থেকে আমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন রাখাল ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এই দুইটা সময় আল্লাহ লম্বা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে আমি তো কারণ জানি না। ওমর ফারুক বললেন দেখো আসর মাগরিব এশা তাড়াতাড়ি 3 ওয়াক্ত, আর 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো কাম করতে গিয়ে তোমার জেহেন যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা দেহের ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে পড়বার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। কার কাছে কথা? যে রাস্তাতে গেলে শয়তান যায়,
আর তারই কাছে বলতেছে যদি ঘুম ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল নাই। কথা কান রে ভাই, দলিল আছে না নাই? জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা তিনজন চার ফ্যান্দে গল্প করতেছে, এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই গেল, কিন্তু তিনজন মুসল্লি চার ফ্যান্দে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো অজাতা ফ্যান ঘুরাবি। জোরে কোনো কথা ঠিক কথা কর না? হ্যাঁ, কতগুলো ব্যাককল আছে, চোখ বন্ধ করলে ওর পিছনের গিরা খুলে যায়, খালি ফোঁসা ফোঁস মারতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? ছোটবেলায় আমি একবার পিঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকছিলাম, গ্রাম সম্পর্কে এক দাদা আমার কুনার ঘুরতে পারছি, তোর মুখত পিঁয়াজ পিঁয়াজ গন্ধ, খবরদার কাঁচা রসুন কাঁচা পিঁয়াজ খেয়ে মসজিদে ঢুকিস না, ফেরেশতার কষ্ট হয়। আমার এখনো মনে আছে, ঘুরতে মারছে। আর এখন শালারা মসজিদের মধ্যে পেঁয়াজ কোটে মুড়ি মাখতি লাগিছে ভাই, দুই দল। জোরে কোন কথা ঠিক কি লাগিছে? নবীর নামে তবলিগের কথা বলে ইসলামের খাটো করবা, চলবি না রে বাংলাদেশে। ধরে কার কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই যুবকেরা, ফজরের নামাজের যে আযানে একই কথা দুইবার বেশি কয়, তোমাকে কানত পড়িছে কি? না না, শুনবি তাই। 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কাটা কাটা গোল দেয় সেটা সব জানা, কিন্তু যেই ফজর আযান দেয়, আযান শুনবে না দেখে কম্বল মাথার উপর তুলে দিচ্ছে। তো কম্বল মাথার উপর তুলে দিলে পাও যে বার হয়ে থাকবি, পাও টেনে বুকের কাছে চলছে। আপনি ভিতর দিকে তাকায় দেখবেন, মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে জানতো দেখি কি আছে ওর ভিতর। কম্বল টান দিয়ে দেখেন কম্বলের তলে সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আরো জোরে, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যায়। কিরে যুবক, তুমি জানো ফজরের নামাজ বাড়ি পড়লে সে মুনাফিক হয়ে যাবে, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মুক্ত বাতাস আপনার নাক দিয়ে ঢুকবে, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আপনার মনই যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র ফজর আযান দিয়েছে, রাখাল এতদিন বাড়িতে বারান্দায় নামাজ পড়তো, কিন্তু আজকে নামাজ পড়বি কোন জায়গায়? আপনার বন্ধু সামনে কাতারে দাওয়ার ছেলে, মসজিদে ঢুকতে হবে। আর মসজিদে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না। আল্লাহর আইন নবীর তরিকা হলো ডান পা। ধরে কোন পা? এখন ডান পায়ে খালি খালি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা জামি নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। আপনারা ভিতরে না ঢুকলে কোনোদিন বুঝতে পারবে না, আসল জিনিস দেখবার গেলে ভিতরেই ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? এসপি সাহেব দাঁড়া আছে, একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি নাই। দেখা দেখে দরজার চকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে, হ্যাঁ। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চকিদার, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা আলাদা। চকিদার কয়, ভিতরে আবার কি কথা? ভিতরে ঢুকে ভয় এসপির কাছে যায় না। এসপি কাতার ছাড়া আর হাত ধরতে, কেন তুই তোকে ডাকি, তুই আসিস না কেন? হ্যাঁ, তো স্যার আঙুল পিছনে খাড়া আছে। এসপি বলতেছে, পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবি রে। চকিদারকে, স্যার আমার পায়ের গোড়ালি ফাটা, আপনারটা তেলতেলা। ফাটা তেলতেলা হঠাৎ যদি ঘর্ষণ লাগে,
আপনারা ফাটা তেলতেলার গপ্প জানেন, স্বামীর পাও ফাটা গেছে, বইয়ের পাও তেলতেলা, একই কম্বলের মধ্যে থাকে, ঘুম পাড়তে পারতে ফাটা পাও বইয়ের তালুক লাগিয়েছে। ভাই মনে বিলেট ফাটা, কিন্তু সেই ধা বউ ঘুমোর থেকে লাভ দেওয়ার মহারণা মাফ করে দিলাম, তুমি কম্বল পাল্টাও। অথচ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী এক ল্যাপে এক কম্বলে থাকবে। তাই মা বোনদেরকে আমি বলবো, মা তোমার স্বামী বাইরে থাকে, কাজ কাম করে, পায়ের গোড়াল যদি ফেটাই যায়, তুমি একটু ভ্যাজলিন লাগিয়ে দিও। ভ্যাজলিন লাগালে কিন্তু আর বিলেটের মতন ধার থাকবে নাকি? কথা কয় না কে রে, কথা কান না কেন? এবার চকিদার এসপির কাছে দাঁড়ায় চোখের পানি বের করে কান্দের বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এটা বাহিরে থেকে বোঝা যায় না। আল্লাহ কয়, ভিতরে শান্তি যদি পাওয়ার চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি চলে আসো, আসল শান্তি তোমরা দেখতে পাবে। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গায় দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে তার নাম কি? ওসমান গনি। কয়, আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন মসজিদে কারো জায়গা নির্দিষ্ট আছে? একজনের আছে, ইমামের। তো ওসমান গনি কেমনে বলতেছে যে আমার জাগাত কে? এটা রাসূলের একটা তরিকা হলো যে আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এ কথা বলার পরে নবী আর কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ কে না বলায়। জোরে বলেন না, কে না বলায়? আল্লাহ। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কর না কেন, খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? কিন্তু আয়সা থেকে জায়গায় দখল। নবীর যত সাহাবী সবচাইতে নরম কলিজার সাহাবীর ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা আছে, ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। মানে কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে। তাকান দরকার নাই, 3 বার তাকাছে। প্রথম তাকাতে রাখালে একটু কম রাখ, দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার সেই তাকাইছে রাখালে, এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে খাড়া হয়ে গেছে। কে রে ভাই, আমি খালি পর পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম কারণ কি? তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। যে কথা রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? এ আহলে হাদিসের মধ্যে কিছু বক্তা আছে রাখালের মতন, এরা কিন্তু নরম ওয়াজ করা পারে না। আব্দুর রাজ্জাক বানী ইউসুফের নাম শোনেননি? মুজাফফর বিন মহসিন, এরকম কিছু বক্তা আছে। ও রে বাবারে, ওসমান গনি হাসতেছে আর বলতেছে, ভাই ঠিকই আছে, রাখাল যারা হবে তাদের ভাষা গরমই হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি অভিভাবক, হয়তো চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন, চোখ খুলে দেখা যায় না তো, বন্ধ করেন, দেখেন 42 বছর একটা গাভী আছে আপনার বাড়িতে। 42 বছর একটা গাভী আছে, ভারতের চ্যানেল দেখে, বাংলাদেশের চ্যানেল দেখে না। এই গাভী হলো আপনার বউ। আপনি বলেন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন, আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে।
আপনি কোনোদিন আপনার বউকে কইছেন যে ভারত আমাকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, এই ভারতের কোন চ্যানেল কোন মুসলমান নারী দেখতে পারে না? ধরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন কইছেন? কইছেন কোনোদিন? কে রে বাতাস করে? না না, বাতাস করলে কিনা? শীতের দিনে গাও ঘামা ভালো লক্ষণ, কিন্তু আবার বাতাস যা ঠান্ডা করলে খারাপ লক্ষণ, দরকার নাই। চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া আপনি চিন্তা করতেছেন আইডিয়া হলো আপনার ছেলে। সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে দাঁড়ায় পেশাব করে, এরকম আইডিয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন ভাই, কোনো ব্যক্তি যদি দাঁড়ায় পেশাব করে মনে করে যে আমার পেশাব কমপ্লিট হয়ে গেছে, এই মনে করে যদি পানি খরচ করে, তারপরেও কমপক্ষে 5 ফোঁটা পেশাব করবি। কয় ফোঁটা? আর বসা থেকে করলে পেশাব কমপ্লিট হবে। যদি মনে হয় আছে 3টা কাশি দেন, লোক দিয়ে পরিষ্কার করে সব পরিষ্কার, মাশাআল্লাহ। কিন্তু ওদের খারাপ হয়ে মারছে, আর পরিষ্কার হয়নি তো, ওই মনে করছে আর পড়বি না, 5 ফোঁটা। তাহলে 3 বার যদি দাঁড়ায় পেশাব করে দিনে, তাহলে কয় ফোঁটা হলো? 15 ফোঁটা। এখন একটা আন্ডার প্যান্টে, ফুল প্যান্টে 15 ফোঁটা পেশাব করলে ওই মালটা কি হচ্ছে? ওখানে একটা জীবাণু পয়দা হচ্ছে। শোনো ছেলেরা, হাসো না, জীবাণু পয়দা হচ্ছে, জার্ম তৈরি হচ্ছে, পেশাবের ছিদ্র যেগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনার গোড়ার যায় রগগুলো সব কেটে দিবি। কিছুদিন পর বেলা মাছের মতন পড়ে থাকবি, ইন্ডিয়ান হারবাল খায়া কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের একটা আলেমের বউ কোনোদিন দাদির কাছে কান্দে না, নানির কাছে কান্দে না। দাদি নানি মাঝে মাঝে কয়, হুজুরের খবর কি? ও বাবা রে, হুজুরের পাওয়ার আছে দাদি, হুজুরের পাওয়ার আছে। কারণ এরা পেশাব করে ছোট থেকে পানি নিয়েছে, এরা স্কিন প্যান্ট কোনোদিন পরেনি, ঢিলা ঢালা পায়জামা পরে থাকছে। জোরেকর কথা ঠিক কিনা? যন্ত্রের উপরে কোনো আযাবই হয়নি। ছেলেরা, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরেকর কথা কন না কেন? কথা কন না কেন? পেশাব থেকে পবিত্র হওয়া লাগবে। আপনার আলিয়া গরু, এই ছেলেটা সারাদিন 4G মোবাইল দিয়ে ঘুরতেছে, সারাদিন ওর হাতে একটা মোবাইল আছে না নাই? রাস্তা ধারে বসে খালি এইরকম কাঁদতেছে মির্কি বেরহামের মতন। আর আশেপাশে কেউ নাই, ওই একলা একলাই। তো রাস্তাতে একটা কুত্তে যায়, চিন্তা করে কে রে? কুত্তারও কিন্তু বুদ্ধি আছে, অনেকক্ষণ খাড়ায় থাকে না, লড়ে না, চড়ে না। কুত্তা মনে করছে গাছের গোড়া, এই মনে করে ভাই বাও ঠ্যাং তুলে তাকে দেখে কুত্তে পেশাব করে গেল রে। আপনার আইডিয়া জানলা দরজা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমায় গেছে, এখন অশ্লীল ভিডিও দেখি। বাপ মা ঘুমায় গেলেও তোমার আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক? এই আড়াগুলো যদি ভালো করবার চান, বাপ হিসেবে আপনার কি রাখালি করবেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে হোক আর পাশা বেড়ে বেড়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। যদি আপনার ছেলে 10 বছর থেকে নামাজ ধরে, ওর হাতে 4টা মোবাইল দেন, কোনো টেনশন নাই, 4টা নিয়ে ঘুম পড়ুক, টেনশন নাই। কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করতে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনার একটা বকনা আছে, বকনা বয়স হলো 17 বছর। হয়তো বলবেন হুজুর বকনা আবার কি? বকনা হলো আপনার মেয়ে। আপনার মেয়েটা কি বানাবেন, পরিমণি না ফাতেমা? বিয়ে করছো তো? বিয়ে না করে তো ফাতেমার নাম ঠিকই করলো। হ্যাঁ, আজকে আপনার মেয়েটা কি করবেন বাবা হিসাবে? আপনার দায়িত্ব আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকা থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকলেন না,
বাহিরে চলে আসলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল যে বাবা ঘরে পা দিয়ে হঠাৎ বার হয়ে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবী আমার ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কাঁদেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। এতটুকু রাখালি করতেই ফাতেমা হাতের চুরি খোলা মাটি ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দাত কানলেন, আর সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটে ঢুকাইলেন। রাসূল বলেন, ফাতেমা এই চুরিটা আমাকে যত্ন করে রাখা হয় মা, যত্ন করে রাখতে হবে। ফাতেমা বললেন, কেন বাবা? রাসূল বললেন, তুই রাগ করছিস, একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বললেন, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা যাবে। এ কথা আসতে গেলেন কেন? যাবে আরো জোরে কোন যাবে? তাহলে আপনার বোক না 17 বছর মেয়ে কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার, কথা কর না কেন? দরকার নেই। ওই হাইল পরে কিলকিল করতেছে, গোটা পাড়া ঘুরতেছে। আমার মাইদের জন্য বলতেছি, মা যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই কিছু করেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি পর্দা না করবেন। জোরে কোন ঠিক? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আর মায়ের জন্য ওয়াজ শেষ। ওসমান গনি বলতেছে, কে রে ভাই, সামনে কাতারে কোনোদিন দেখিনি ভাই। রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আছি দেখার জন্য, দেখা হয়ে গেলি চলে যাবো, কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। রাখাল কি বলতেছে, বারান্দার নামাজ পড়ার কি আলাদা? শেষে এসে আগে যাওয়া। দেখবেন কতগুলো মুসল্লি আগেই কিন্তু আসে, মসজিদে ঢোকে না, কারণ ওর ধান্দা ওই শেষে দাঁড়াবি। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে কি তোমার দেখা হবে? রাখাল বলতে, তোমার চোখের পাওয়ার ভালো আছে, দেখা হলেই চলে যাবো, আর আসবো না। ওসমান গনি কান্দার বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলে, চোখ ঠিক আছে, কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে আইছে তিনি হলেন আল্লাহওয়ালা হযরত ওমর। রাখাল বলতেছে, ভাইজান এত বছর তুমি নষ্ট করছো, দেখা হয়নি, তুমি আমার হাত ধরো তো। ওসমান গনি বলে, কেন? বলে, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দেবো, যাও। ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনারা বলেন তো এই আয়াতের বাংলা অর্থ কি? যে বিশ্বাসী বান্দারা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আমাদের বাংলাদেশে যত দল আছে তার মধ্যে সত্যবাদী দল কোনটা? সত্যবাদী দল যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করার পরেই কিন্তু কারি বলে সাদাকাল্লাহ সাদাকাল্লাহ সাদাকাল্লাহ, আল্লাহর কথা সত্য। এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাই হলো সত্যবাদী। এই সত্যবাদীদের সঙ্গে থাকার কথা বলেছেন কে? আরো জোরে বলে, কথা কন না কেন, কথা কন না কেন? এটি কি এদের লিওরের মতো টপ টপ করে লিওর পড়তেছে ইয়ার কি বাড়ার জন্য? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আস। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত, জোরে কোন কি? আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের কি হলো? এটা চচ্চর করে ফালাচ্ছে রে। এখানে কে হাত দিছে? আজকে দেখলাম ভাই। আচ্ছা আপনাদের গাঁও তো কি পড়তেছে? পড়তেছে না তো গজব আমার উপর হলো না রহমত হলো?
উনি আবার টেরা করে দিছে ভাই, এটা একটা একটু চেয়ারটা কি টান দিই না থাকে। আর ওটা লাগবে না, ওটা লাগবে না। পুলিশ আমাকে ঠেকাবার পারিনি। আর এই লিওরের পানি কি হবি রে, যা হয় হয়ে যাবে। আল্লাহ লিল্লাহে তাকবীর। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, এমন সময় আকামত মুয়াজ্জিন যে আকামত শুরু করেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে, নেতাকে ওই মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না। ইমাম নেতা মানে একটা এমপি, একটা মন্ত্রী হবে, যার কারণে মেহরাব থেকে একটা রেস্টরুম থাকবে। আকামত দেওয়া মাত্র ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। হযরত ওমর যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি সমানে দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখালকে কে রে, এটা তো হক করলো কি? সামনে কাতারে খাড়া হলে উমরক দেখা যাবে। আমি আসে তো দেখতেছি আকামত দিচ্ছে, আর আমি খালি এই করতেছি। ওসমান গনি হাত ধরে আছেন, কি করি? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কতকামাদিস সালাহ, কতকামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকাতে বলে, পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরে দাঁড়িয়েছিল পাগল, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি কান্দে। এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাই না, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল দিয়ে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, আর ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো